বাড়ি থেকে বেরিয়ে প্রথমবার সিকিম আসার এই যে অভিজ্ঞতা, সত্যি ভাবতে পারিনি এতটা ভয়ানক হয়ে যাবে। কারণ আমরা 3 দিন বাইক চালিয়ে আসার পর আজ পৌঁছেছি জুলুক। আর সেই জুলুক থেকে আমরা যেতে চলেছি সিল্ক রুট বা ওল্ড বাবা মন্দির নাথুলার পথে। আর এই রকম একটা অভিজ্ঞতা বাইক নিয়ে সত্যি এটা আমার ধারণার বাইরে ছিল। যাই হোক, সেই সমস্ত দেখতে আমার এই পুরো পর্বটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। বেরিয়ে পড়লাম আজকের জার্নির জন্য নাথুলা, তার সাথে সিল্ক রুট। আর কালকে আমরা যখন হোমস্টেতে এলাম তখন বাজে প্রায় 5:30টার মতো, সন্ধ্যের দিক। তোমরা রাস্তাটা দেখোনি, রাস্তাটা তোমাদের এখন একবার দেখিয়ে দিই। মানে মেন রোড থেকে মানে নেমে যেদিকে আসতে হবে হোমস্টের দিকে, পুরোটা কিন্তু অফ রোড, মানে রাস্তায় নেই, পুরো পাথর। দেখেই হয়তো বুঝতে পারছো। হ্যাঁ, এই যে উঠে এই উপর দিয়ে এই পাহাড়গুলো টপকে আমরা চলে যাবো হচ্ছে নাথুলা। আর তোমরা এই পাহাড়ের কালার দেখে হয়তো বুঝেই গেছো ওখানে গ্রিনারি শেষ। আর চলো যেতে যেতে তোমাদের ভিডিওটা দেখানো যাক। আমরা জুলুকে যে হোমস্টেতে ছিলাম যেখানে, সেখান থেকে নাথুলা হচ্ছে প্রায় ওই 40 কিলোমিটার মতো, যা সময় লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমরা যেখানে ছিলাম আর কি জুলুকের হোমস্টেতে, ওটা হচ্ছে 9400 ফুট। আর আমরা এখন যে এতে যাচ্ছি, এখন যে অন রোডে আছি মানে রাস্তাটায়, এটা প্রায় 10,000 ফুটেরও উপরে আছে। আর এখান থেকে কুপুপ হচ্ছে প্রায় 30 কিলোমিটার মতো। আর এই রোডে কিন্তু দেখা মিললো ওই সাইডটা কাঞ্চনজঙ্ঘা পিক। তো আশা করছি সিল্ক রোডের ওপরে উঠলে আমরা কাঞ্চনজঙ্ঘাটা তোমাদেরকে দেখাতে পারবো আমি। ও ভাই সাব, জাস্ট অ্যামেজিং। ভাই সাব, জাস্ট অসাম অসাম, কি লাগছে, সেই উফ। তো এইখান থেকে ওই যে পিকটা দেখা যাচ্ছে না ভাই, কাঞ্চনজঙ্ঘা, ভাই সাব, ভাই এক্সাইটমেন্ট লেভেলটা বুঝতে পারছো? বাইক চালাতে চালাতে কাঞ্চনজঙ্ঘা দেখছি ভাই, সেই লেভেলের আনন্দ, সেই লেভেলের। জাস্ট জুলুক থেকে 3-4 কিলোমিটার এলেই কিন্তু এই ভিউ তোমরা পেতে পারবে। তার জন্য কিন্তু তোমাদের আসতে হবে জুলুক ভাই, সিকিম। সেই লেভেলের।
বরফের মধ্যে কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো চোখে সেই মানে সত্যি বলছি, ক্যামেরায় দেখা আর চোখের মধ্যে দেখা দুটো কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। তো এই ভিউ নিতে গেলে কিন্তু আবার বলছি আসতে হবে কিন্তু রংলি থেকে নাথুলা যাওয়ার পথে। অনেক জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আমি এর আগে দার্জিলিং গেছি, গ্যাংটক গেছি, ইভেন পেলিংয়েও আমরা যে ছিলাম এই ট্যুরের মধ্যে, আমরা কিন্তু এইরকম ভিউ আমরা দেখতে পাইনি। আর মানে মন পুষিয়ে যাওয়ার, মানে এই যে ট্যুরটা করছি এত কষ্ট করে বাইক নিয়ে ওপরে এলাম ভাই, এখানেই কিন্তু সব কষ্ট সব পরিশানি কিন্তু দূর এখানেই। এই হচ্ছে নাথাং ভ্যালি। তো আমরা ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছি, যেটা হচ্ছে এই যে আমাদের সিল্ক রুটের মেন যে মানে থাম্বি ভিউ পয়েন্ট, যেখান থেকে হচ্ছে 32 টার্নস দেখা যায়, সেটা আমরা দাঁড়িয়ে মানে ছবি তুলেছি কাঞ্চনজঙ্ঘার সাথে, মানে কাঞ্চনজঙ্ঘার। কিন্তু আমরা যে ওইখান থেকে দেখা যায়, আমরা মিস করে চলে এসেছি এখন ওপরে। তো যাই হোক, এখান থেকে নাথুলা মোটামুটি ওই 20 কিলোমিটার মতো বাকি। আর আমরা এখন 20 একটু কাছাকাছি, আর একটু কম। তো এখন আমরা নাথুলায় চলে যাচ্ছি। নামার সময় যদি আমরা মানে ওয়েদার ক্লিয়ার থাকে, মেঘ যদি না থাকে, তাহলে অবশ্যই সেটা তোমাদেরকে দেখাবো। এখান থেকে কুপুপ হচ্ছে 10 কিলোমিটার্স আর গ্যাংটক হচ্ছে 66 কিলোমিটার্স। মানে তোমরা যদি ভাবো কেউ শিলিগুড়ি থেকে মানে পেলিং হয়ে রংলি হয়ে নাথুলা হয়ে গ্যাংটক যাবে, তাহলেও কিন্তু যেতে পারো। আর যারা ভাবছো গ্যাংটক হয়ে এসে তাহলে 66 কিলোমিটার, গ্যাংটক মানে 66 কিলোমিটার একটু কমই হবে গ্যাংটক থেকে নাথুলা, তারপর ওখান থেকে এসে রংলি হয়েও কিন্তু শিলিগুড়ি যেতে পারো। মানে একদিক থেকে এসে কিন্তু আর একদিকে যেতেই পারো। আর একদম কিন্তু এখন প্রায় এসে গেছি বলা যেতে পারে 12,000 ফিট অ্যালটিটিউডের কাছাকাছি। আর একদম গাছপালা কিন্তু এখান থেকে বন্ধ হতে শুরু হয়ে গেছে। আর ওই যে ওটা দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে এখান থেকেই ওই নাথুলার বাবা মন্দির বা নাথুলা পাস আমরা খুব কাছাকাছি এসে গেছি। চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখাবো। আরে কাঞ্চনজঙ্ঘা তো পুরো ঢেকে দিচ্ছে মেঘে, দেখো ওই যে কাঞ্চনজঙ্ঘা পুরো ঢেকে দিচ্ছে মেঘে। আর ফাইনালি কিন্তু এখান থেকে দেখা মিলল। এটা হচ্ছে মনে হচ্ছে বাবা মন্দির, যেহেতু ওখানে 2 কিলোমিটার লেখা ছিল। তো চলো দেখা যাক। बाइक कोথায়? थोड़ा लग रहा है तबीयत खराब है, समझ में नहीं आ रहा है, तो थोड़ा ऑक्सीजन दे दे रहे हैं। अच्छा चुप स्टॉप बोलो तो सुनो चुप करो প্রবলেম। আচ্ছা এটা একবার নিয়ে এটা একবার নিয়ে তারপরে দিচ্ছি না হলে টান একবার টান टान भी হ্যাঁ কর টান हाँ कर मुखे मत टोका डोका हाँ कर बड़ करे বড় করে হাঁকা হ্যাঁ হ্যাঁ ঢোকা ছোটের ভিতরে ঢোকা আস্তে কেটে আন। हाँ कर ना ফোনটা দে তো দিচ্ছি লেখাতে আচ্ছা ফোনটা দিলে দিই না, টান
টান টান। জাস্ট ও একটু নেতিয়ে যাচ্ছে, মানে নেতির মতো পড়ছে বলে আমরা ওকে দিলাম একটু অক্সিজেনটা, আর আমরা তো সাথে করে নিয়ে এসেছি। তুমি মেনে নেবে নাকি তুমিও? না না তো এই হচ্ছে ওল্ড বাবা মন্দির, আর এখনের টেম্পারেচার মানে সেই লেভেলের, বিভৎস ঠান্ডা, আর বুঝতেই পারছো মেঘ পুরো এসে ভর্তি হয়ে গেছে এখানে। আর একদম আমি তোমাদেরকে একটা ছোট্ট প্রসিকিওর বলে দিচ্ছি একদম, যদি বলতে পারো। এই যে আমরা এখানে হরভজন সিং বাবার মন্দিরের কাছে আসবো, বা এই যে এইখানে আসবো, জাস্ট এই যে সিটিং এরিয়াগুলো আছে গাড়ি রেখে, বা আপনারা যারা আসবেন লাফালাফি বা একদম মানে উত্তেজিত হয়ে কিছু করবেন না যে একদম এত উপরে এসেছি, একদম অনেক কিছু দেখে নিচ্ছি, একদম চায়না বর্ডারে এসে গেছি। আমি জাস্ট একটা ছোট্ট করে তোমাদেরকে প্রসিকিওর বলে দিচ্ছি ভিডিওটা আমি বলে মধ্যে। একদম আসবে, সিঁড়ি দিয়ে এক পা স্টেপ বাই স্টেপ উঠবে। ওঠার পর যদি মনে হয় কোনো রকম প্রবলেম হচ্ছে, দেন এখানে প্রচুর বসার জায়গা আছে, 2 থেকে 5 মিনিট একটু বসে মানে নিজের সাথে, নেচারের সাথে নিজেকে একটু মানে মিশিয়ে নেওয়ার পর দেন তারপর ভিজিট করো, তারপর নামো আস্তে আস্তে ঘুরো। কি তুমি দাদাই তো? তুমি বলো, আমাদের তো দুজন তো উঠতেই পারলো না। আমরা একটু প্রথমে ওয়ারিড ছিলাম কি খুব হয়তো শ্বাসকষ্ট হবে, কিন্তু সেরকম হয়নি, আমরা উঠে পড়েছি। আমার বাচ্চাটা শ্বাসকষ্ট হচ্ছে কিনা বুঝতে পারছি না, কিছু বলছে না, বাট একটু আপসেট দেখে মনে হচ্ছে, বলছে ফোন দেখবো, মানে একটু মুডটা অফ হয়ে আছে। এবারে কারণটা এখনো বুঝতে পারছি না, সেটা অল্টিটিউডের জন্য কি শ্বাসকষ্ট হচ্ছে। তো ওরা আর উঠলো না, ও আর আমার মিসেস প্রিয়াঙ্কা নিচেই বসলো। এখানে বসার খুব সুন্দর জায়গা আছে, নিচে গিয়ে দেখি কি কন্ডিশন, তাহলে সেই মতন আমি বলবো আর্মির হেল্প নিতে হলে আর্মির থেকে হেল্প। হ্যাঁ, আর এখানে কিন্তু অলওয়েজ ওনারা আছেন আমাদের জন্য একদম একদম। তো চলো এখন যাচ্ছি নিচের দিকে, আর যাবো হচ্ছে নাথুলার দিকে। যদি সিচুয়েশান খুব পরিস্থিতি যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের ব্যাক করতে হতে পারে। তো অন ব্লগিং তোমাদেরকে বলে দিচ্ছি। তো এখন বসেই আছি নাথুলাতে। সবথেকে বড় সমস্যা হয়ে গেছে, আমার গাড়ির চাবিটা যখন মন্দিরে রয়েছিলাম পিঙ্কি দিয়ে এখানে বসেছিল, ওর ব্যাগে রেখেছিলাম, কিন্তু আমাদের বাচ্চার একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো আর কি, ও একটু নেবে যাচ্ছিলো, মানে একটু নেতিয়ে পড়ছিলো বলে আমরা মানে তুমিন্দা আর দিদি ওকে নিয়ে নিচে চলে গেছে। বাট আমি এই যে এখনও বসে আছি বাবা মন্দিরে, আমার গাড়ির চাবিটা ওর সাথে চলে গেছে। ওরা প্রায় এখান থেকে 10-15 মিনিট দূরে তো গেছে। জানি না কী হবে, কপালে কি আছে, দেখা যাক। প্রায় আধা ঘন্টা 40 মিনিট অতিক্রম করে এখন একটা কাপেল ছিল যারা ছায়াতাল থেকে আমাদের এই সিকিমের দিকে ঘুরতে এসছে। কিतना दूर तक चला गया वो भी मालूम नहीं। আমি ওনাদেরই গাড়িতে লিফট চেয়েছি আর যাচ্ছি এখন জুলুকের দিকে, মানে আমাদের হোমস্টের দিকে, কারণ এরাও যাবে হচ্ছে নাতাং ভ্যালির দিকে। তো প্রায় 1 ঘন্টা পর আমি নিচ থেকে আবার গাড়ির চাবি নিয়ে তুমিদের সাথে আসি। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো ফাইনালি চাবি নিয়ে এলাম সেই জুলুক থেকে, প্রায় 30 কিলোমিটার আরও নিচে নেবে। আর এখন গাড়িটা এখানেই রাখা ছিল, আমি একজনের হেল্প নিয়ে গেলাম। সত্যি ভাই হ্যাটস অফ এখানকার মানুষকে, আর এখানে ইন্ডিয়ান আর্মি আমাকে অনেকটাই হেল্প করেছে। আর এখানে ঠান্ডার জন্য কিন্তু গোপ্রো অফ অন হয়ে যাচ্ছে, ঠান্ডায় ব্যাটারি কাজ করছে না গোপ্রো। আরে ভাই সাপ, ঠান্ডাতে তো গোপ্রো কাজ করছে না, থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে রাস্তার ওয়েদার। উফ ভাই, ঠান্ডাটাও কিন্তু সেই লেভেলের ভাই, আঙুল টাঙুল যেন মনে হচ্ছে কেটে দিচ্ছে ঠান্ডা। আর গোপ্রোর ব্যাটারি তো ছেড়ে চার্জ পড়ে যাচ্ছে। আর সত্যি বলছি, আমি ওই একটা এখানকারই এক কাপেল, তারা বাইকে করে যাচ্ছে, বাইক বলছি, গাড়িতে করে যাচ্ছিলেন। তাদেরই গাড়িতে উঠে আমি একদম পুরো গেলাম জুলুক অবধি। আর সেখান থেকেই আবার আমাকে তুহিনদার সাথে বাইকে করে এসে চাবি নিয়ে এসে বাইকে করে খুলে
আবার এই এখন গাড়িতে করে যাচ্ছি, কিন্তু একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কোথায় টার্ন আছে কোথায় কার্ভ আছে কিছু বোঝাই যাচ্ছে না ভাই। গাড়িটা কত দূর অবধি যাবে? পদম চেন অবধি? তাহলে অনেকটাই যাবে। আমরা আজকে জুলুক থেকে নিচের দিকে নামছি। আজকে মোটামুটি শিলিগুড়িতে যাওয়া যাবে না মনে হচ্ছে, কারণ আজকে প্রায় এখন বাজে 4টে মতো। আর আমরা তোমাদেরকে দেখালাম একটু আগে যে আমাদের ওই ওল্ড বাবা মন্দিরে গিয়েই আমাদের যে টিমের ফচকেটা, সেই ফচকেটা একটু শরীর খারাপ হয়ে যায়, যার জন্য আমাদেরকে নিচে চলে আসতে হয়। আর তাছাড়া আমার সাথে যে একটা ঘটনা ঘটে যায় সেটাও তোমাদেরকে দেখালাম। আমার চাবি ওই দিদির ব্যাগে চলে যায়, কারণ তো অক্সিজেনের একটু সমস্যা হয়ে যাওয়ায় আমাকে তাড়াহুড়ো করে ওই ব্যাগ থেকে অক্সিজেনটা বার করতে হয়, মানে অক্সিজেন ক্যানটা আর কি। আর সেই সময় চাবিটা আমার হাতে ছিল, আমি ওই ব্যাগের মধ্যে রেখেছি, আর খেয়াল নেই। আর ওই দাদার দিদি নিচে তাড়াতাড়ি চলে আসায় আমিটা ওই ব্যাগেতে থাকায় ব্যাগটা তো নিচে চলে আসে, তো আমাকে আবার জুলুক আসতে হয় একজনের হেল্প নিয়ে। আর তারপর আবার তুইন্দার সাথে গিয়ে আমার গাড়িটাকে নিয়ে আসতে হয়। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি নিচে যাওয়ার জন্য। খুব খারাপ হলো আপাতত, এখন পদম চেন যেতে সময় লাগবে প্রায় 40 মিনিট মতো, কারণ এই তো রোড কন্ডিশন। আর সামনের এই যে গাড়িটা যাচ্ছে, এই গাড়িটাতে আছে কিন্তু আমাদের দিদি আর ভাগনা। তো পদম চেন থেকে তোদেরকে পিক করেই নেব। আর এই হচ্ছে রোড কন্ডিশন। এই হচ্ছে ল্যান্ডস্লাইডের পর এরিয়ার এই অবস্থা। আর আমাদের আজকে কিন্তু অনেকটা ঘুরে নামতে হবে, প্রায় লাভা হয়ে হয়তো, কারণ NH10 বন্ধ আছে, খুলবে হচ্ছে সেই 16 তারিখে। এখন অফরোডিং ছেড়ে প্রায় বলা যেতে পারে একদম ভালো রাস্তায় এসে পড়েছি। আর হচ্ছে যে ওপরের যে ওয়েদার তোমাদের তখন দেখালাম, আর এখন নিচের এই ওয়েদারটা তোমরা দেখো, জাস্ট 1 ঘন্টার ডিস্টেন্সের ওয়েদারের তফাৎ। আর সত্যি কথা বলতে পাহাড়ের ব্যাপার, কোথায় কখন কি মেঘ জল বৃষ্টি কিছুই তো বোঝা যায় না। যাই হোক, আপাতত পদম চেন টপকে এখন এসেছি কাছাকাছি রংলির কাছাকাছি। আর রংলি টপকে আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি রোড ধরবো, বা লাভার রোড। তারপর যেখানে আজকে নাইট স্টে করতেই হবে, নাহলে তো টানা যাবে না শিলিগুড়ি অবধি। তো চলো, ছোট্ট ছোট্ট ইনফরমেশান দিতে থাকবো, ভিডিওটা পুরো ভিডিও দেখতে থাকো। তো একদম কিন্তু বলা যেতে পারে ট্রিপ আমাদের এই সিকিম ট্রিপ শেষ হলো, এবার ঘরে ফেরার পালা। তো যাই হোক, হয়তো আমরা নাথুলাটা আজকে যেতে পারলাম না একটু প্রবলেমের জন্য, বাট আমার সাথেও যদি এই প্রবলেমটা না হতো তাহলে হয়তো আমি একাই অন্তত কুপুপ লেক বা
বলা যেতে পারে এলিফ্যান্ট লেক দেখে হয়তো আসতে পারতাম। আর কোথাও গিয়ে আমারও একটু মনেই হলো যে না, একা গিয়ে আর কোনো লাভ নেই, পরে আবার আসা যেতেই পারে। তো এখন আমরা এসে পৌঁছেছি লাভায়। এখন আছি লাভার তারামা একটা হোমস্টেতে। আজ জুলুকে এই পরিস্থিতি হওয়ার পর আমরা জুলুক থেকে বেরিয়ে ডাইরেক্ট এখন শিলিগুড়ির পথে যাচ্ছিলাম, বাট আমরা এখন রাত হয়ে যাওয়ার কারণে আমরা দাঁড়িয়ে পড়েছি লাভাতে। কাল আমরা রওনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে, যতটুকু আমরা যেতে পারবো, কারণ আমাদের সাথে বাচ্চা আছে একটা, যার শরীর অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। এখন এই হচ্ছে লাভার রুমের ব্যালকনিতেই আছি। তো জাস্ট এটুকুই বলার জন্য ভিডিওটা এখন অন করলাম। তো কাল যখন বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেবো, ভিডিওটা আবার কন্টিনিউ করবো। তো আজ মোটামুটি খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আর সকাল সকাল বেরিয়ে যাবো।